হয়ে গেল নতুন সোনাকান্দা শাপলা একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান 2025 এর উদ্বোধনী অনুষ্ঠান। আজ 20 ফেব্রুয়ারি 2025 রোজ বৃহস্পতিবার নতুন সোনাকান্দা রানীগঞ্জ রোহিতপুর ইউনিয়নের শাপলা একাডেমি বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এক জমকালো ও মনমুগ্ধকর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 2010 সালের এই প্রতিষ্ঠিত হওয়া এই শাপলা একাডেমির শিক্ষার আলো থেকে পিছিয়ে থাকা এলাকা নতুন সোনাকান্দার প্রকৃত শিক্ষার জ্ঞানের আলোকে আলোকিত করার প্রত্যয় নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাউদ্দিন ও বিদ্যালয়ের পরিচালক সোহেল ভূঁইয়া সহ বিদ্যালয়ের পরিচালনা কমিটির ও এলাকার কিছু শিক্ষিত যুবকের সার্বিক সহযোগিতা নিয়ে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠার এই 14 বছর সময়ের মধ্যে শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়ার ক্ষেত্রে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে অত্র এলাকায় সকলের মন জয় করে নিয়েছিলেন। পাঠ্যক্রম পড়াশোনার পাশাপাশি এই বিদ্যালয়ের ছোট ছোট ছেলে মেয়েদের মাঝে ক্রীড়া ও সাংস্কৃতিক বিনোদন চর্চা করছে, তারই ধারাবাহিকতায় এই অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অনেক বিদ্যালয়ের আমন্ত্রিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী। অভিভাবক, সাবেক শিক্ষার্থী, নতুন প্রজন্ম দেশ ও জাতির চেতনার সাথে সম্পৃক্ত করে তাদেরকে পরিপূর্ণভাবে পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতির চেতনায় গড়ে তুলতে হয় তা নিয়ে আলোচনা করেন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাউদ্দিন। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটা 2010 সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং 2010 সাল থেকে আমরা এই পর্যন্ত সুনামের সহিত আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানটা পরিচালনা করে আসছি। আমাদের এই প্রতিষ্ঠাতা মোহাম্মদ সোহেল ভূঁইয়া, উনি আমাদের এই স্কুলের সমস্ত কিছু ব্যয়বার করেন এবং এটা একটা প্রাইভেট স্কুল। আমরা প্রতি বছরই এই স্কুলে খেলাধুলা এবং আনুষঙ্গিক যে কাজ খেলাধুলা আছে, বার্ষিক বনভোজন এবং আনুষঙ্গিক অনেক কিছু আছে যে আমরা এই স্কুলে করাই। এবং হলো আমরা যে আমাদের স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল এবং যে সমাপনী পরীক্ষার ফলাফল হয়, যে 5 এবং বৃত্তি পরীক্ষা হয়, বৃত্তি পরীক্ষা আমাদের স্কুল থেকে ট্যালেন্ট পুলে বৃত্তি পায় এবং সমাপনী পরীক্ষায় গোল্ডেন A+ সহ অনেকেই আমাদের এই স্কুল থেকে A+ পেয়েছে তারা এবং এখন ভার্সিটিতেও পড়াশোনা করতেছে। আমাদের স্কুল থেকে যে বাচ্চারা গেছে এখনও অনেকে ভার্সিটিতে পড়াশোনা করতেছে। যে সরকারের যে সিস্টেমটা হলো যে এখন একটা কোড দেওয়া হয়, যে এই কোড দিয়ে আমরা শিক্ষা প্রতিষ্ঠান চালাতেছি এবং সরকারিভাবে আমাদের একটা অনলাইন আছে, এটা সার্চ দিলে পুরো বাংলাদেশ থেকে পাওয়া যাবে যে আমাদের স্কুলের নামে একটা কোড নাম্বার আছে। অবশ্যই সরকারি লিস্ট ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে, সরকারি লিস্টও আছে। তো আপনারা যে নতুন সোনাকান্দার এখন আমি দেখলাম স্টুডেন্ট ব্যাপক আছে, তো আপনারা এখন কি পর্যন্ত ক্লাস করতেছেন? আমরা এখন পর্যন্ত ক্লাস প্লে থেকে 5ম শ্রেণী পর্যন্ত আপাতত রাখছি। ভবিষ্যতে চিন্তাভাবনা আছে যেটা হাই স্কুল করার চিন্তাভাবনা আছে। আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছে। করোনার সময় একটু কিছু এলোমেলো ছিল, এখন আল্লাহ দিলে আবার চেঞ্জ হচ্ছে, মোটামুটি ভালো সারা পাচ্ছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। এই সোনাকান্দার মানুষ না থাকলে তো আমরা স্কুল চালাতে হবে কীভাবে? এই সোনাকান্দার মানুষ আশেপাশে যারা গ্রাম আছে সবাই এটার প্রতি একটা আগ্রহ আছে দেখেই আমরা পড়াশোনা ভালো করতেছে দেখে বাচ্চারা এখানে ভর্তি হচ্ছে। জি, আমি একটু আগে জানতে পারলাম যে আপনাদের এই স্কুলে যারা অক্ষম পড়ালেখা করতে পারে না তারাও এইভাবে পড়ালেখা করতে পারে এই স্কুলে, তো এটা কিভাবে সম্ভব? কারণ যেহেতু এটা একটা প্রাইভেট স্কুল। স্কুলে হলে যে মোটামুটি যদি 120 জন বাচ্চাও থাকে বা 150 বাচ্চা থাকে, এর মধ্যে 10 থেকে 15 জন থাকছে সম্পূর্ণ ফ্রি, কোনো টাকা পয়সা নেওয়া হয় না। এবং আমাদের যে প্রতিষ্ঠাতা আছে ওনাদের যেভাবে পরামর্শ দেয় আমরা সেভাবে চালাই। আল্লাহ দিলে ভবিষ্যতে আমাদের স্কুল এটা যে পর্যন্ত আছে এর চেয়ে চেঞ্জ করে এবং ডেভেলপ করার চিন্তাভাবনা আমাদের আছে। তো আসসালামু আলাইকুম, আপনার পরিচয়টা জানতে চাই আর আপনি আমাদের স্কুল সম্বন্ধে কিছু জানান। ওয়ালাইকুম আসসালাম, আমি মোহাম্মদ মাসুমিল্লাহ, সহকারী শিক্ষক নতুন সোনাকান্দা শাপলা একাডেমি অ্যান্ড হাই স্কুল। আর হচ্ছে আজকের নতুন সোনাকান্দা শাপলা একাডেমি অ্যান্ড হাই স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান 2025। তো এই স্কুলটা একটা ঐতিহ্যবাহী স্কুল। 2010 সালে এই স্কুলটা প্রতিষ্ঠিত হয়। ধারাবাহিকভাবেই প্রতি বছর এই স্কুলের ফাংশনটা চলে আসছে এবং দীর্ঘদিন পর্যন্ত ভালো ফলাফল এই স্কুল থেকে করতেছে এবং পর্যাপ্ত পরিমাণ শিক্ষার্থী এখানে পড়াশোনা করে এবং অত্যাধিক ভালো মানের শিক্ষক দ্বারাই সকল শিক্ষক গ্র্যাজুয়েশন কমপ্লিট এবং সকলে খুব আদর্শের সাথে বাচ্চাদেরকে শিক্ষা দান করে এবং মমতার সাথে বাচ্চাদেরকে পাঠদান করেন ক্লাসে।
এই। আমি এই নতুন সোনাকান্দারই ছেলে, আমি একজন অভিভাবক। আমার মেয়ে স্কুলে পড়ে এবং স্কুলের সাথে আমি প্রথম থেকেই জড়িত। 2010 সালে স্কুলটা চালু হয়। ওই 10 সাল থেকেই একসাথেই পথ চলা, একসাথেই স্কুলের সাথে সমস্ত কাজে জড়িত। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। পরে মশাল দৌড়, স্কাউট, আম কোরানো, বিস্কুট দৌড়, বল নিক্ষেপ, অঙ্ক কষা, চামচ দৌড়, চেয়ার সিটিং, বেলুন ফোটানো, ভেতর বাহির, দড়ি লাফ, গুপ্তধন উদ্ধার, মোরগ যুদ্ধ, ব্যাং লাফ, পুরুষ দর্শকদের জন্য হাড়ি ভাঙার মধ্য দিয়ে প্রথম পর্ব শেষ হয়। আর বিরতির পরে কোরআন তেলাওয়াত, গজল, ছড়া, আবৃত্তি, কবিতা আবৃত্তি, দর্শকদের জন্য মজার ধাঁধা, ঝমকালো নৃত্য, যেমন খুশি তেমন সাজো এবং সর্বশেষে মহিলা দর্শকদের জন্য অতি আনন্দের বালিশ খেলার মধ্য দিয়ে দ্বিতীয় পর্ব শেষ হয়। সভাপতি, বিশেষ অতিথি ও উপস্থিত দর্শকবৃন্দ এত সুন্দর, শৃঙ্খল ও মনমুগ্ধকর অনুষ্ঠান আয়োজনের জন্য অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী সকল শিক্ষক শিক্ষিকাদের ধন্যবাদ ও অভিনন্দন জানায়। এলাকাবাসীরা বলেন, এই বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তারা সবসময় সর্বাত্মক সহযোগিতা করবে। আমরা সবাই চাই এই বিদ্যালয়টি যাতে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় হয়ে গড়ে ওঠে। উপস্থিত থেকে উক্ত অনুষ্ঠানটি আরও আকর্ষণীয় করার জন্য প্রধান শিক্ষক সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।